এরপর হচ্ছে বাড়ি খুব কাছাকাছি হওয়া, এটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ। খুবই কাছাকাছি হওয়া এটাও একটা কারণ। আমি কিন্তু তাই বলে আপনাদেরকে বলছি না যে বাড়ি করবেন না পাশাপাশি দুই ভাই, এটা আবার এভাবে নিয়েন না, বা আপনারা ভালো থাকতে পারেন, বাট এটা একটা কারণ যে হতে পারে যে দূরে থাকলে অনেক সময় সম্পর্কটা ভালো থাকে খুব কাছাকাছি থাকলে। এই জন্য আমি দেখলাম যে সালাফদেরও এই বিষয়ে কিছু বক্তব্য আছে। ওমর ইবনুল খাত্তাব থেকে একটা বর্ণনা এসছে, উনি বলছেন মুরু যাবিল করাবাত ইয়াতাজাওয়ারু ওয়ালা ইয়াতাজাওয়ারু, আত্মীয়দেরকে বলে দাও তারা যেন পরস্পরের সাথে সাক্ষাৎ করে কিন্তু পাশাপাশি যেন বসবাস না করে। এটা ওমর ইবনুল খাত্তাব থেকে একটা বর্ণনা এসছে, তিনি এরকম উৎসাহ দিয়েছেন, মানে পরস্পর যেন যাও সাক্ষাৎ করতে, যোগাযোগ রাখো, কিন্তু বাড়ির পাশাপাশি করো না। আরেকজন সালাফদের থেকে বর্ণিত হয়েছে, উনি বলছেন তাবা আদু ফিদ দিয়ার তাকারাবু ফিল মাওয়াদ্দা, অর্থাৎ বাড়ি দূরে করো কিন্তু ভালোবাসার দিক থেকে নিকটে থাকো, ভালোবাসার দিক থেকে নিকটে থাকো কিন্তু বাড়ি দূরে রাখো। তাই বলে আজকে থেকে যেন আবার, বিশেষ করে আমি বোনদেরকেও বলবো যে আপনারা আবার যদি পাশাপাশি থেকে থাকেন আবার এখান থেকে যুদ্ধ শুরু যেন না হয়ে যায় যে ফতোয়া পেয়ে গেছি এখন কাছাকাছি থাকা যাবে না। সব কিছু যদি কোনো সমস্যা হয় তখন সমাধান করবেন। এটা আমি একটা কারণ বললাম মাত্র যে এটা হয় সাধারণত, এবং এটা আপনারাও বাস্তবতা এটা অস্বীকার করতে পারবেন না। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বেশি সমস্যাগুলো হয়। বড়রা অনেক সময় অসুবিধা হয় না, কিন্তু বাচ্চাদের হয়তো দুই বাচ্চার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, স্বাভাবিক পাশাপাশি যখন থাকবে খেলাধুলায় যাবে, খেলাধুলায় যে হয়তো ঝগড়া হলো, ওই ঝগড়ার প্রভাব বড়দের মধ্যে তখন চলে আসে। এটা একটা সমস্যা। তো যাই হোক, কাছাকাছি থেকে যদি আমরা সম্পর্ক ভালো রাখতে পারি নিঃসন্দেহে এটা ভালো। এটার ইতিবাচক দিক আছে, আবার কাছাকাছি থাকার ইতিবাচক দিক আছে। অনেক সময় বিপদ আপদ হয়, আত্মীয় স্বজনরা পাশে থাকলে এটা আপনার জন্য সহজ হয়। আছে অনেকে মানিয়ে চলতে পারে, মানে এখানে কথা আসবে কিছু যে আমাদের কীভাবে আমরা আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করবো, সে বিষয়টা যখন আসবে তখন এই প্রসঙ্গটা চলে আসবে যে আসলে যদি ছাড় দেওয়ার মানসিকতা থাকে তাহলে এটা কোনো বাড়িটার পাশাপাশি হওয়াটা কোনো ব্যাপার না।